গিয়ে আবার বলতেছি, হাইপোক্সিয়া, অ্যানিমিক হাইপোক্সিয়া, হিস্টোটোক্সিক হাইপোক্সিয়া, তারপরে হচ্ছে আমাদের ইস্কেমিক হাইপোক্সিয়া। এরপর যেটা হচ্ছে তোমার হিস্টোটোক্সিক হাইপোক্সিয়াতে কি হয়, আমাদের ব্লাড ফ্লো টু দ্য টিস্যু ইজ ওকে, মানে এখানে ব্লাড ফ্লোটা এডিকুয়েটই থাকে, বাট আমার টিস্যু সেই অক্সিজেনটাকে ইউটিলাইজ করতে পারে না বিকজ অফ দ্য প্রেজেন্স অফ টক্সিক সাবস্টেন্স, সায়ানাইড পয়জনিং এবং হচ্ছে নেক্রোটিক্স। সায়ানাইড পয়জনিং এবং হচ্ছে নেক্রোটিক্স। একটা হচ্ছে আমাদের সায়ানাইড পয়জনিং এবং হচ্ছে নেক্রোটিক্স। সায়ানাইড পয়জনিং এবং হচ্ছে নেক্রোটিক্স। সায়ানাইড পয়জনিং এবং হচ্ছে নেক্রোটিক্স। সায়ানাইড পয়জনিং এবং হচ্ছে কি নেক্রোটিক্স। সায়ানাইড পয়জনিং এবং হচ্ছে কি নেক্রোটিক্স। সায়ানাইড পয়জনিং এবং হচ্ছে কি নেক্রোটিক্স। সায়ানাইড পয়জনিং এবং হচ্ছে নেক্রোটিক্স। একটা হচ্ছে আমাদের সায়ানাইড পয়জনিং এবং হচ্ছে নেক্রোটিক্স। এরপর যেটা করছি ইসকেমিক, যেটা সেটা কনজেস্টিভ হার্ট ফেইলিওর, শক, হেমোরেজ, ভেনাস রিটার্ন কমে যায়। সে অ্যানিমিকে হচ্ছে গিয়ে পড়েছি হিমোগ্লোবিন যদি কম থাকে, ডিক্রিজ হিমোগ্লোবিন, অ্যাবনর্মাল হিমোগ্লোবিন এবং কার্বন মনোঅক্সাইড পয়জনিং। আর ওইটার ক্ষেত্রে হাইপোক্সিয়ার ক্ষেত্রে লাং ডিজিজের জন্য হতে পারে, যেমন পালমোনারি ইডিমা, পালমোনারি এম্বোলিজম, পালমোনারি ফাইব্রোসিস, তারপরে হচ্ছে ব্রঙ্কাইটিস মনে হয়, তারপরে হচ্ছে অবস্ট্রাকটিভ ডিজিজ is obstruction of the air passage, বলা হতে পারে নিউমোনিয়া ছোট। এখন হচ্ছে হাইপোক্সিয়া হয়, হয় there is anemia, their hemoglobin is deficient। এখন হচ্ছে অ্যানিমিক হাইপোক্সিয়া জিনিসটা কি? অ্যানিমিক যে হাইপোক্সিয়া আছে, অ্যানিমিক হাইপোক্সিয়া এই যে আমাদের যে অ্যানিমিক যে হাইপোক্সিয়া আছে, এখানে কি হবে, এই টাইপের হাইপোক্সিয়াতে কি হয়, আর্টারিয়ালে পার্শিয়াল প্রেশার অক্সিজেন হচ্ছে নর্মাল থাকবে, বাট দ্য অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন অ্যাভেলেবল টু ক্যারি অক্সিজেন ইজ রিডিউস। বাট হিমোগ্লোবিনের পরিমাণটা কম থাকে, আমার অক্সিজেন ক্যারি করতে পারে না, বাট নট হচ্ছে গিয়ে বাট অ্যাবিলিটি অফ দ্য হচ্ছে কি হিমোগ্লোবিন টু ক্যারি অক্সিজেন ইজ রিডিউস। আর ইসকেমিকের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে অ্যাডিকুয়েট ব্লাড ফ্লোটা হচ্ছে টিস্যুতে হয় না, কারণ ব্লাড ফ্লো হয় বাট টিস্যু এটা ইউটিলাইজ করতে পারে না।
একটা ফিজিওলজিক্যাল, এটা কি, এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন অফ দ্য হচ্ছে হিউম্যান বডি টু হাই অ্যালটিটিউড হোয়ার দ্য কনসেন্ট্রেশন অফ অ্যাটমসফেরিক অক্সিজেন ইজ মাচ লোয়ার। এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। এটা কি, এটা হচ্ছে আমাদের একটা ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন অফ দ্য হিউম্যান বডি, এটা হচ্ছে কি হিউম্যান বডি টু হচ্ছে হাই অ্যালটিটিউড, ইন দ্য হিউম্যান বডি, টু হাই অ্যালটিটিউড where the concentration of oxygen is much lower, where the হচ্ছে the concentration of atmospheric oxygen is much lower. And compensating mechanism in acclimatization. এবার হচ্ছে আমরা লাং ফাংশন টেস্টটা করবো, লাং ফাংশন টেস্ট। লাং এবার হচ্ছে করবো হচ্ছে কি, এবার করবো হচ্ছে আমরা লাং ফাংশন টেস্টটা করবো। এবার করবো হচ্ছে আমরা হচ্ছে লাং ফাংশন টেস্টটা হচ্ছে আমরা করতে চাই। লাং ফাংশন টেস্ট, এটা হচ্ছে প্রথমে বলতে হবে আমাদের ভলিউম এবং হচ্ছে ক্যাপাসিটি করতে হবে। অল দ্য ভলিউম আমাদের হচ্ছে টাইডাল ভলিউম, তারপরে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, রেসিডুয়াল ভলিউম। প্রথমে হচ্ছে কি টাইডাল ভলিউম, ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউম। এরপরে আছে হচ্ছে আমাদের ক্যাপাসিটি। ক্যাপাসিটিসগুলো হচ্ছে আমাদের ইন্সপিরেটরি ক্যাপাসিটি, তারপরে হচ্ছে গিয়ে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ক্যাপাসিটির মধ্যে কি কি আছে, একটা হচ্ছে আমাদের ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি আছে, তারপর হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি আছে, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, তারপরে হচ্ছে গিয়ে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, তারপরে হচ্ছে আছে আমাদেরকে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি এবং আছে হচ্ছে আমাদের ফাংশনাল ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এটা আছে আমাদের ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ঠিক আছে, ইন্সপিরেটরি ক্যাপাসিটি এবং ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তারপরে হচ্ছে আছে কি আমাদের হচ্ছে কি ভাইটাল ক্যাপাসিটি, তারপর হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি এবং হচ্ছে আমাদের টোটাল লাং যে ক্যাপাসিটি আছে সেটা ভাইটাল ক্যাপাসিটি এবং টোটাল লাং ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি এবং হচ্ছে কি ভাইটাল ক্যাপাসিটি এবং হচ্ছে কি টোটাল লাং ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি এবং হচ্ছে কি টোটাল লাং ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি, তারপর হচ্ছে কি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি এবং হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি এবং হচ্ছে আমাদের টোটাল লাং ক্যাপাসিটি, ভাইটাল, ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি এবং হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি, ভাইটাল, ভাইটাল ক্যাপাসিটি এবং হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি এবং হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি এবং হচ্ছে কি ভাইটাল ক্যাপাসিটি এবং হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। একটা হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটি টোটাল লাং, হচ্ছে ফোর্স এক্সপিরেটরি ভলিউম হচ্ছে ফার্স্ট সেকেন্ড, এফইভি1, এটা হচ্ছে আমাদের ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, এটা হচ্ছে এটা। আর হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি,
ফোর্স এক্সপিরেটরি ভলিউম, আর একটা হচ্ছে ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। আরেকটা হচ্ছে আমাদের ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি, ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি, ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। এটা হচ্ছে আমাদের ডিটারমিনেশন অফ ডেড স্পেস ভলিউম। এটাতে হচ্ছে ডেড স্পেস ভলিউম FeV1 ভাগ FVC, ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি রেশিও। ডিটারমিনেশন অফ হচ্ছে কি ডেড স্পেস ভলিউম, ডিটারমিনেশন। তারপরে হচ্ছে কি আমাদের ডিটারমিনেশন অফ হচ্ছে কি আমাদের ডেড স্পেস ভলিউম, ডিটারমিনেশন অফ হচ্ছে কি ডেড স্পেস ভলিউম, ডিটারমিনেশন। তারপরে হচ্ছে আমাদের কি ডিটারমিনেশন অফ হচ্ছে কি ডেড স্পেস ভলিউম। ডেড স্পেস ভলিউম পিক ফ্লো 600 থেকে 800 লিটার পার মিনিট। তারপর লাম কমপ্লায়েন্স হচ্ছে 200 মিলিলিটার পার সেন্টিমিটার অফ ওয়াটার, 200 মিলিলিটার পার সেন্টিমিটার অফ ওয়াটার। মেজারমেন্ট এবং মেজার অপশন আপনি হচ্ছে লাম কমপ্লায়েন্স আছে 200 মিলিলিটার পার সেন্টিমিটার ওয়াটার। হ্যাঁ, তারপর হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন রেশিও দেখবো, ডিফিউশন ক্যাপাসিটি দেখবো। অক্সিজেনটা হচ্ছে 21 মিলিলিটার পার মিনিট। ডিফিউশন ক্যাপাসিটি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 400 থেকে 450, 400 থেকে 450। টেস্ট টু হচ্ছে কি ইভালুয়েট পার্মানেন্ট ক্যাপিলারি ব্লাড প্রেশার হচ্ছে টেস্ট। এটা দেখবো হচ্ছে কি ওই মধ্যে 45, এর মধ্যে 45, আচ্ছা এই মধ্যে যদি 45, এর মধ্যে যদি 35। এটা হচ্ছে ভলিউম অফ এয়ার, যেটা হচ্ছে কি এক্সপায়ার্ড করার ফোর্স করলে আফটার ম্যাক্সিমাম ইন্সপিরেশনের পর ফোর্সফুলি যেটা আমি বের করে দেবো, ফোর্সফুল এক্সপ্লোশন। টাইডাল ভলিউম ইন্সপিরেট টাইড, এটা হচ্ছে আমাদের ইন্সপিরেটেড রিজার্ভ ভলিউম, ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। তারপরে এক্সপিরেটেড, না সরি ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি জিনিসটা কি? ভাইটাল ক্যাপাসিটি গঠিত হচ্ছে আমাদের ইন্সপিরেটেড রিজার্ভ ভলিউম, তারপর হচ্ছে এক্সপিরেটেড রিজার্ভ ভলিউম এবং হচ্ছে টাইডাল ভলিউম। মেয়েদের হচ্ছে কম থাকে। ফ্যাক্টর airway resistance, তারপরে force of contraction of the respiratory muscle, contraction elasticity contention সে জানতাম না। ভাইটাল ক্যাপাসিটিতে হেল্প করে। Other and হচ্ছে age, it is more in young due to increased muscular strength. এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি ইয়াং এ বেশি থাকে ডিউ টু ইনক্রিজ মাসকুলার স্ট্রেংথ, ডিউ টু মাসকুলার স্ট্রেংথ যার যত বেশি তার কম থাকে। মাসকুলার স্ট্রেংথ 20 থেকে 25 লেস দেন ফিমেলে থাকে, কারণ ওদের সার্ফেস এরিয়া কম, থোরাসিক সার্ফেস এরিয়া কম, শর্ট থোরাসিক কেস, তারপর হচ্ছে লেস মাসকুলার লেন্থ, তারপর হচ্ছে তারপর সার্ফেস এরিয়া 2.6 মিলিলিটার পার স্কয়ার সার্ফেস ইন মেল and 2.1 in female. Size হচ্ছে percentage size of the bone. Posture in it is low in lying position, greater in upright position, highest in sitting position. Sitting position হচ্ছে আমাদের highest থাকে। Anatomical build of chest, pigeon chest, barrel shape chest কমেছে, pregnancy it is মানে ডায়াফ্রাম যেহেতু আমাদের ভালোভাবে ডাউনওয়ার্ডে পুশ হতে পারে না,
অ্যাথলেটিক সেটা বেড়ে যায়, অ্যাথলেটিক সুইমার ড্রাইভার, অ্যাথলেটিক সুইমারদের। তারপরে হচ্ছে যারা সাইকেল ড্রাইভিং করে ওদের কথা বলা হচ্ছে। এখন হচ্ছে কি ডিজিজ অফ দ্য লাংস অ্যান্ড ফ্লোরা, অ্যাজমা হয়, এমফাইসেমা হয়, পালমোনারি এমবোলিজম, পালমোনারি ফাইব্রোসিস, নিউমোনিয়া, নিউমোথোরাক্স, হেমোথোরাক্স, যেটি হচ্ছে ইনক্রিজ মাস্কুলার স্ট্রেংথ। Condition of the lung, এটা হচ্ছে strain of the respiratory muscle and other indicator হচ্ছে কি efficiency of the body, এটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করে হচ্ছে আমাদের efficiency, লাংয়ের কন্ডিশন অর এফিসিয়েন্সি, ফিজিক্যাল ফিটনেস, পালমোনারি ডিজিজ গুলা বের করতে পারি। Forced expiratory volume, the volume of air that can be expired in the first second. Forceful expiration, এটা হচ্ছে forced expiratory volume is the volume of air that can be হচ্ছে কি expired, that can be expired in the first second of the forceful expiration is যেটা সেটা হচ্ছে FeV1 ভাগ FeV, FVC রেশিও। সত্তর থেকে 80%, এফিভিওন এফিসি 70 থেকে হচ্ছে obstructive and restrictive lung disease, it is less than 70% in obstructive lung disease, এটা হচ্ছে আমাদের যে লাং ডিজিজ আছে, অবস্ট্রাকটিভ লাং ডিজিজে 70% কম থাকে, যেমন হচ্ছে কি অ্যাজমা, এমফাইসেমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাজমা, তারপরে হচ্ছে এমফাইসেমা, অ্যাজমা এমফাইসেমা এবং হচ্ছে কি ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাজমা এমফাইসেমা এবং হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। এটা হচ্ছে আমাদের সিলিকোসিস, টিউবারকুলোসিস, সিলিকোসিস 80% রেস্ট্রিকটিভ লাং ডিজিজ বেশি হবে, যে টিউবারকুলোসিস, সিলিকোসিস, তারপরে হচ্ছে লাং ফাইব্রোসিস, টিউবারকুলোসিস এবং হচ্ছে লাং ফাইব্রোসিস। টোটাল লাং ক্যাপাসিটি এবং রেসিডুয়াল ভলিউমটা কমে যায়। লাংয়ের
লাংটা এক্সপান্ড করতে পারে না, লাং এক্সপান্ড করতে পারে না, বাট এয়ারটা ছাড়ার সময় তার কোনো প্রবলেম হয় না, অর্থাৎ এয়ারওয়েতে কোনো অবস্ট্রাকশন থাকে না, এয়ার ইজিলি ফ্লো আউট হয়ে যেতে পারে। তো এক্সপায়ার্ড এয়ারটা ফার্স্ট সেকেন্ডে নর্মাল থাকে। এটা হচ্ছে ডিফিকাল্ট টু এক্সপায়ার হচ্ছে এয়ার। এফিভিয়নটা কমবে, ওদের এফিভিয়নটা কম থাকবে, ওদের ভাইটাল ক্যাপাসিটি নর্মাল থাকবে। ওদের ভাইটাল ক্যাপাসিটি কম থাকবে কেন? কম থাকে তো ওদেরটা বেশি কম থাকবে, রেশিওতে বেশ ডিক্রিজড হবে। অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, মানে প্লুরাল, এখানে হচ্ছে সিলিকোসিস, ফাইব্রোসিস, টিউবারকুলোসিস। ইট ইজ দ্য ভলিউম অফ এয়ার যেটা হচ্ছে কি ইনহেল বাট ডাজ, এটা ইনহেল বাট ইট ডাজন্ট টেক পার্ট ইন দ্য হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ বিকজ ইট আইদার রিমেইনস ইন দ্য কন্ডাক্টিং এয়ার হুইচ ইজ অ্যালভিওলাই। এনাটমিক্যাল যদি অ্যালভিওলার স্পেস আছে। এটা হচ্ছে কোন আইটেমের জন্য? আইটেম 2 এর সাথে